আজকে ভূত চতুর্দশী। এই দিনকে হিন্দু ধর্মের আমরা যারা রয়েছি তারা বাড়িতে 14 শাক রান্না করে খাই। তো কেন খাই সেটা একটা বড় কোয়েশ্চেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী আমরা বিশ্বাস করি যে এই দিন আমাদের পূর্বপুরুষেরা মর্তে আসে, তো তাদের খুশি করতেই আজকে আমরা এই 14 শাক খেয়ে থাকি। তো আমাদের এটা ধারণা থাকে হিন্দু ধর্ম মতে যে মৃত্যুর পর আমাদের দেহ পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায়। পঞ্চতত্ত্ব হলো মাটি, আকাশ, বায়ু, অগ্নি আর জল। তো এই পঞ্চতত্ত্বের মধ্যেই মিশে থাকে আমাদের পূর্বপুরুষরা। তাই এই প্রকৃতি থেকে যে শাকগুলো আমরা পাই, 14 রকমের শাক, সেই শাকগুলোই আজকে বাড়িতে রান্না করে আমরা খাই পূর্বপুরুষদের খুশি করার জন্য, এবং বিভিন্ন অশুভ শক্তিকে দূর করতে আজকে আমরা 14 শাক বাড়িতে এনে সেই জল বাড়ির চারদিকে ছিটিয়ে দিই এবং রাত্রে 14টা প্রদীপও জ্বালাই। এবার কথা হচ্ছে এই 14টা শাক কি কি। এই 14টা শাক হলো জয়ন্তী, সাঞ্চে, হিলঞ্চ, ওল, পুঁই, বেতো, সর্ষে, কালা কাসুন্দে, নিম, পলতা, শৌলভ, গুলঞ্চ, ভাটপাতা ও শুষ্নি। তো মূলত এই 14 রকমের শাককেই আমরা ভেজে খাই। এটা তো হলো হিন্দু শাস্ত্র মতের কথা, কিন্তু যদি সায়েন্টিফিক ভাবে আপনারা চিন্তা করেন তাহলে এই সময় সিজন চেঞ্জ হয় এবং এই শাকগুলো যে কটার নাম বলা হলো সেই শাকগুলো আমাদের ইমিউনিটি বুস্ট আপ করতে কিন্তু খুব উপকারী। তো বিভিন্ন রোগ জ্বালা থেকে, যেমন এই টাইমে হয় পক্স বা লিভারের বিভিন্ন প্রবলেম, তো সেগুলো থেকে আমাদের রক্ষা করার জন্যই কিন্তু আমরা এই শাকগুলো খেয়ে থাকি। তাহলে জানতে পারলেন, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর যাওয়ার আগে সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা।